একটি রাজনৈতিক দলের প্রাণশক্তি হলো তার তৃণমূলের কর্মীরা, যারা কোনো পদ পদবি বা বৈশ্বিক লাভের আশা না করে কেবল আদর্শের টানে রাজপথে ঘাম ও রক্ত ঝরান। সময়ের বিবর্তনে তাদের অবস্থা প্রায় এক কঠিন বাস্তবতার সম্মুখীন হয়। অনেকের সময় দেখা যায় দল যখন ক্ষমতায় থাকে বা সুবিধাজনক অবস্থানে যায়, তখন রাজপথের সেই পুরনো মুখগুলো আড়ালে পড়ে যায়। যারা দুঃসময়ে পুলিশের লাঠিচার্জ বা মামলার শিকার হয়েছেন, সুসময়ে তাদের জায়গা অনেক ক্ষেত্রে সুবিধাবাদী বা বসন্তের কোকিলদের দাপটে বাড়তে দেখা যায়। এটি নিষ্ঠাবান কর্মীদের জন্য মানসিকতার অত্যন্ত যন্ত্রণাদায়ক। তৃণমূলের কর্মীরা রাজপথে সময় দিত প্রায় নিজেদের ব্যবসা, চাকুরি বা পরিবারের প্রতি উদাসীন থাকেন। বছরের পর বছর দলের পেছনে ছুটতে গিয়ে অনেকেই অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছেন। অথচ দল যখন সুফল ভোগ করে, তখন এই কর্মীদের সংসারের টানাপোড়েন গোছানোর জন্য খুব কম উদ্যোগী চোখে পড়ে। রাজপথের লড়াই মানে অসংখ্য রাজনীতিক হামলা, মামলা। এই মামলাগুলো লড়তে গিয়ে অনেক কর্মী নিঃস্ব হয়ে যান। বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের জীবন সোনালি সময়গুলো অনেক সময় হারিয়ে গিয়েছে। দল ক্ষমতায় থাকলে অনেক সময় আইনি জটিলতার কারণে এসব মামলা থেকে তারা পুরোপুরি মুক্তি পান না। তৃণমূলের কর্মীরা নেতার ওপর আগাধ বিশ্বাস রাখেন, কিন্তু যখন দেখেন তাদের প্রাণের নেতারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বা আদর্শ বিচ্ছিন্ন হচ্ছেন, তখন তাদের মধ্যে এক ধরনের শূন্যতার তৈরি হয়। তবুও তারা দলের পতাকাকে ভালোবেসে রাজপথ কামড়ে পড়ে থাকেন। এটি তাদের সবচেয়ে বড় মাহাত্ম্য। একজন